আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাপোর্ট পেয়ে আমি আসলে খুবই হ্যাপি। আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন। তো আমি কখনোই ভাবি নাই। আসলে আমি কোনো অনেক বড় ট্রেডার না বা অনেক বড় ইউটিউবার না। বাট আপনাদের নিয়ে আমি সামনে আগাইতে চাই। এর জন্য আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। ভাই আমি পৃথিবীর কেউ বড় হয়ে আসে নাই। মানুষ আস্তে আস্তে ক্ষুদ্রভাবেই কিন্তু একটা জিনিস অনেক বড় হয়। তো প্লিজ আমার চ্যানেলটা সবাই আবার সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি আসলে আমার খুবই ভালো লাগে। ভিডিও বানাইতে আমি অনুপ্রেরিত হই। তো আমাকে অনেকজনে অনেক কথা বলে কমেন্টে। তারা বেশিরভাগ দেখবেন নয়তো বাপের টাকা খাইতেছে, নয়তো আজুইরা বইসা আছে, কোনো কাজ কাম কিচ্ছু করতেছে না, কোনো কিছুতে ফোকাস দিতেছে না। মানে কোনো কিছু শেখার আগ্রহ নাই। ভাই ২০২৬ এসে যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে না পারেন, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। তো আমি সবাইকে বলবো ভাই প্লিজ কিছু একটা করার চেষ্টা করেন। আমি বলবো ট্রেডিং করবেন। ট্রেডিং ছাড়া অনেক কিছু আছে যেটা আপনারা একটা মানে বেকার বইসা না থাকতে থাইকা একটা মোটামুটি একটা ইনকাম করতে পারেন। সো আমি সবাইকেই আমার ভালোবাসা দিচ্ছি, আমি নিচ্ছি। কারণ আপনারা এভাবে সাপোর্ট করলে আমি হয়তো অনেক দূরে যাইতে পারবো। প্লিজ আমাকে এইভাবে সবাই সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা আমার গল্প নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আবারও বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি অনুপ্রেরিত হই। তো ভিডিওটা হচ্ছে এরকম, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে কিভাবে ট্রেডিংয়ে আসলাম, জাস্ট ছোট্ট একটা গল্প আপনাদের শেয়ার করব। গল্পটা হয় গল্পটা হয়তো বোরিং হইতে পারে, কিন্তু আপনার জন্য অনুপ্রেরিত হইতে পারে। আমি ২০১৯ সালে ডিপ্লোমা শেষ করি ঢাকা পলিটেকনিক্যাল থেকে। আর পরে করোনা চলে আসে। করোনা আসার পরে আমি প্রায় ৩ থেকে ৪ বছর আমি মানে ডিপ্লোমা শেষ হওয়ার পরে আমি বইসা বাপের ঘাড়ের উপর বইসা খাইতেছিলাম। এইটা আমি একটা প্রিভিয়াস ভিডিওতে জানাইছি আমার ট্রেডার হওয়ার গল্প। আসলে আমি বড় মানে কোনো ট্রেডার না। আমি শিখতেছি, এখনো আমার শেখার শেষ নাই। আমি এখনো শিখতেছি। তো আপনাদের নিয়েই শিখবো, আপনাদের থেকে শিখবো। আপনারা আমাকে শিখাবেন, আপনাদের ভালোবাসায় আমি শিখবো। অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে আমার। তো আমার ট্রেডার হওয়ার গল্প। আমি ২০২২ এ ছোট একটা চাকরি নেই। একটা কোম্পানিতে একটা প্রজেক্ট সাইড ইঞ্জিনিয়ার হিসেবে আমি চাকরি নেই। আমার বেতন সীমিত ছিল। যেটা দিয়ে নিজে চলতে গেলে আমি সংসার চালাইতে পারতাম না। আমি ভাই মিডল ক্লাস ফ্যামিলির একজন ছেলে। আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়। সেই ক্ষেত্রে ফ্যামিলিকে সাপোর্ট দিতে আমি নিজে চলতে পারতাম না। তো আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করলাম কিভাবে হাউ টু ইজি মানি অনলাইন, কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়, কিভাবে অনলাইন থেকে ইনকাম করব। আসলে এরকম অনেক হাজার ভিডিও আমি দেখতেছিলাম। কিন্তু লাস্ট ২০২৩ এর শুরুর দিকে আমি হচ্ছে কুষ্টিয়া আমার পোস্টিং হয়। তখন আমি ট্রেডিং সম্পর্কে অনেক আগে থেকেই জানি। ওই পকেট অপশন তখন পকেট অপশন কটেক্স তখন এত ভাইরাল না। পকেট অপশনটা মানে খুবই ফেসবুকে বা ইউটিউবে বেশিরভাগ ইউটিউবে অ্যাড দিত, ওটা দেখতাম। আমি এখানে ডেমোতে প্র্যাকটিস করতাম। কিন্তু এটা যে আসলে বাংলাদেশ থেকে করা যায় ২০২০-২১ সালে আমি আসলে জানতাম না। তো ২৩ সালে আইসা আমি বাংলাদেশের কিছু ইউটিউবারের মানে তখন নতুন ওরা আসে, ভিডিও দেখি। যেমন ট্রেডার সাদিকুল, দেন আরও অনেকের নাম বলতে গেলে না, রবিন ভাই, আরও মির্জা রোহান ছিল। তো আমি দেখতেছিলাম আমার যে বেতন দিতেছে এটা দিয়ে আমার পুষতেছে না। তো আমি তখন ২০২৩-এ আইসা আমি শুরুর দিকে আমি ট্রেডিং শুরু করি। প্রথমে আমি কটেক্স থেকে $50 দিয়ে শুরু করি। আমি ওইখান থেকে লস হয়। পরে আমি জানতে পারলাম আসলে কটেক্স একটা স্ক্যাম। কটেক্স থেকে আমি ফরেক্সে শিফট হই। ফরেক্সে আমি ১ বছর টানা ১-১.৫ বছর আমি হচ্ছে হাজার ইউটিউবার থেকে আমি ভিডিও ইউটিউব থেকে আমার শিক্ষা নেওয়া। আমি আসলে কারো কোর্স কিনি নাই। কারো কোর্স কিনে আমি ট্রেডিং শিখি নাই। বাট অনেক ভিডিও দেখতাম। এখনো আমি ভিডিও দেখতেছি একটা, যেমন ট্রু স্মার্ট মানি কনসেপ্ট আমি এখনো শিখতেছি ভাই। ভাই ট্রেডিংয়ে শেখার কোনো শেষ নাই। আপনার শিখতে হবে। তো আমি
দেখতেছিলাম আমার সংসার কোনোভাবে চলতেছিল না। তো আমি হচ্ছে ট্রেডিংয়ে আসার পরে ফরেক্সে প্রথম হচ্ছে $50 আমি ডিপোজিট করি এক্সনেসে। তো ডিপোজিট করার পরে আমি যখন দেখলাম যে এক্সনেস থেকে টার্গেট, আচ্ছা আমি একটা এটা হচ্ছে আমি একটু আগেই করছি। আমি হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে আছি। আচ্ছা যাই হোক, আমার গল্পতে আমি যাই। তো আমি যখন ফরেক্সে শিফট হলাম, তো ফরেক্সে আমি এক্সনেসে $50 ডিপোজিট করলাম। তখন আমি মানি ম্যানেজমেন্ট, ইমোশনাল এবং রিস্ক ম্যানেজমেন্ট এই ৩টা জিনিস কন্ট্রোল করতে পারতাম না। বাট চাকরির পাশাপাশি ট্রেডিং করাটা ভাই খুবই টাফ। কারণ আমি তখন সারাদিন কানে একটা হেডফোন, ওয়্যারলেস হেডফোন লাগায় রাখতাম আর সারাদিন বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখতাম। আমি ভিডিও দেখে ভাই কারো কোর্স কিনে নেই, ভিডিও দেখে একদিন আমি জাস্ট মানি ম্যানেজমেন্টের আসলে একটা ভিডিও দেখলাম, যেটা আমার লাইফটা একদম চেঞ্জ করে দিয়েছে। টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং বিভিন্ন টাইপের বই পড়া দিলাম। ১.৫ বছর আমি জাস্ট এইটার পিছে এমন সময় দিলাম, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই এবং আমি ঠিকমতো ডিউটিও করতাম। তারপরে আমি মানে সারা রাত চার্টের দিকে তাকায় থাকতাম। হ্যাঁ, সকালে আমি সাইডে যাইতে পারতাম না। আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যাইত। কারণ আপনারা যদি রাত্রে না ঘুমান, আপনি দেখবেন সকালে উঠতে আপনার প্রবলেম হবে। তো এইভাবে আস্তে ৬ মাস আমি হচ্ছে শিখতে থাকলাম। আর মানে অল্প কিছু ডিপোজিট করতাম আর লস হইতো। তো লস হওয়ার পরে একদিন আমি এক ভালো মানের একজন ট্রেডার, মানে ফেমাস বর্তমানে, নাম বলব না। নাম বলে দেই, আমি তুষারের সাথে ফাইনালি আমি কথা বললাম। ট্রেডার তুষারের সাথে আমি ফাইনালি কথা বললাম যে ভাই এই সমস্যা, আমি কি করব? সে আমাকে বলল যে ভাই আপনি যদি আমার টেলিগ্রামে জয়েন হইতে চান, তাহলে $50 ডিপোজিট করে একটা মানে কম্পাউন্ড আছে, ওইখানে আপনি জয়েন করতে পারেন। তো আমি চিন্তা করলাম $50 তো আমি ডিপোজিট করি, ও লিঙ্ক থেকে করতে হবে। তো করলাম। ওইখানে আমি $50 থেকে $150-200 পর্যন্ত হইলো। তো ওইখান থেকে আমি $100 মতো ডিপোজিট দিলাম। তো ওইখান থেকে ডিপোজিট দেওয়ার পরে আমার একটা মানে মানসিক একটা শান্তি পাইলাম যে আসলেই তো আমার তো ফার্স্ট ইনকাম, মানে বিষয়টা ভালো লাগতেছিল। তারপরে আমি স্মার্ট মানি কনসেপ্ট শিখলাম, লিকুইডিটি শিখলাম। মানে এইটা হচ্ছে ১.৫ বছর পরে গিয়ে আমি শিখতে পারি লিকুইডিটি কি, স্মার্ট মানি কনসেপ্ট কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, অর্ডার ব্লক কি, এইগুলো শিখলাম। এগুলো শেখার পরে মার্কেট অ্যানালাইজ করা শিখলাম। আমি মার্কেট অ্যানালাইজ করতে পারতাম না, শিখলাম। শেখার পরে দেখি ভালোই মোটামুটি আমি একটু প্রফিটেবল হইতেছে আস্তে। তারপরে আমি ওই $100 $200 যে হয়েছিল, $100 উইথড্র দিছি আর $100 থেকে আমি $700 বানাইলাম। তো এরকম হওয়ার পরে আমার যখন মানি ম্যানেজমেন্ট ভালো ছিল, তখন আমি আস্তে প্রফিট হইতে থাকলাম। তো চাকরির পাশাপাশি অনেকেই চিন্তা করে যে ভাই আমি কি ট্রেডিং করতে পারবো, আমি শিখতে পারবো, আমি এত এত 10,000 টাকা 20,000 টাকাতে একটা কোর্স নিতেছি। আসলে কোর্সে আপনাদের কি শিখায়? সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইগুলাই শেখাবে। আর রিসেন্টলি আপনাকে স্মার্ট মানি কনসেপ্ট, এইগুলা লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো শিখাইতেছে অনেকেই। কিন্তু আপনি কোর্সে কি শিখবেন? কোর্সে আপনি হয়তো একটা মেন্টরশিপ পাবেন, কিন্তু আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে আসলে মার্কেট কি চায়। এই ক্যান্ডেলটা দেখেন, এখন আমি যদি বলি এই ক্যান্ডেলটা উপর দিকে, মানে এই ক্যান্ডেলটা কোন দিকে যাবে, এইটা যদি আমি না শিখি, এইটা যদি আমি না জানি, লিকুইডিটি কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, হ্যাঁ, স্মার্ট মানি কনসেপ্ট কি, আমি যদি এইগুলো না জানি, তাহলে আমাকে ট্রেডিং অনেকেই লস করাবে। তো আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে ভাই। ট্রেডিংটা ধৈর্যের জায়গা, এখানে শিখতে হবে, এখানে সময় দিতে হবে। আসলাম, লাখ টাকার চিন্তা করলাম, হবে না। এগুলো মিথ্যা কথা ভাই। আপনাদের যারা বলে লাখ টাকা ইনকাম, এগুলো মিথ্যা কথা। আপনাদের সময় দিতে হবে। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটাই হচ্ছে শেষ কথা। আর সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। ট্রেডিংয়ে আসেন, ধৈর্য ধরেন, অবশ্যই কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।